Hello viewers, welcome to everybody in my YouTube channel All in One English with Rajiv. Now I am going to discuss future perfect tense. Future perfect tense সম্পর্কে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে না, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো ঘটনা ঘটার পূর্বে ঘটবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে কি বললাম যে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে না, ভবিষ্যৎকালের কোনো কাজ কোনো সময়ের মধ্যে বা কোনো ঘটনার পূর্বে ঘটবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সে দুটো ঘটনাও থাকতে পারে। তাহলে দুটো ঘটনা থাকলে সেখানে যেটি আগে ঘটবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর যেটি পরে ঘটবে তার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। তাহলে কি বললাম যে ভবিষ্যতে কোনো ঘটনার পূর্বে আরেকটা ঘটনা ঘটতে পারে, তাহলে যেটি আগে ঘটবে তার কি কোন টেন্স হবে না, ফিউচার পারফেক্ট। যেটি পরে হবে তার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। তাহলে এখন আমরা আলোচনা করব যে ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্সের ফরমেশন সম্পর্কে। আমরা কিভাবে এর সেন্টেন্স ফরমেশন করব। তাহলে এখানে দেখব যে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তারপর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এখন যদি আমরা দুটো এক্সাম্পল দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন সে ততক্ষণে বাড়ি পৌঁছে যাবে, সে ততক্ষণে বাড়ি পৌঁছে যাবে, তাহলে কি হবে না, হি উইল have, he will have reached, he will have reached at home by that time. সে ততক্ষণে বাড়ি পৌঁছে যাবে, he will have reached at home বাই দ্যাট টাইম। তাহলে এখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা বোঝাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ অলরেডি শেষ হয়ে যাবে। ভবিষ্যতে এরকম ঘটনা বোঝালে সেক্ষেত্রে কি হবে না, ফিউচার পারফেক্ট টেন্স হবে। আমরা আরও যদি একটা এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে ভোর হওয়ার পূর্বে তারা আগ্রায় পৌঁছে যাবে। They will have reached Agra before the day dawns। তাহলে দে উইল হ্যাভ রিচড আগ্রা বিফোর দ্য ডে ডনস। তাহলে এখানে আমরা কি দেখলাম যে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে কাজটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করছি। আবার আমরা যদি দেখি যে সে বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়ি পৌঁছে যাবে, তাহলে আগে বাড়ি পৌঁছে যাবে এই ঘটনাটা আগে বোঝাচ্ছে। তাহলে হি উইল হ্যাভ রিচড অ্যাট হোম বিফোর দ্য রেন স্টার্টস, অর্থাৎ তাহলে যে ঘটনাটা পরে বোঝালো তার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলো, আর যেটি আগে বোঝালো তার ফিউচার পারফেক্ট। he will have reached at home before the rain
স্টার্টস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে যেটি আগে ঘটবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, যেটি পরে ঘটবে সেটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। আর কি দেখলাম না, কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে বা কোনো ঘটনা ঘটার পূর্বে একটি কাজ শেষ হয়ে যখন যাবে সেটা তখন ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা এখানে এই এক্সাম্পল দিয়ে দেখলাম। এবার আমরা দেখব যে কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। আমরা কিভাবে নেগেটিভে কনভার্ট করব? ফার্স্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস O/C। এখানে কি দেখলাম, যখন ফিউচার পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্সকে আমরা নেগেটিভে কনভার্ট করব, তার রুলস কি? প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর নট, তারপর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট। আমরা যদি একটি সেন্টেন্সকে কনভার্ট করি সেক্ষেত্রে কি দেখব? You will have reached Agra you will have reached Agra before the day dawns। এবার এই সেন্টেন্সটিকে আমরা কি করব না নেগেটিভে কনভার্ট করব। তাহলে ইউ উইল নট হ্যাভ reached you will not have reached Agra before the day dawns। এখানে আমরা যখন নেগেটিভে কনভার্ট করলাম সেক্ষেত্রে কি দেখলাম? ইউ উইল নট হ্যাভ রিচড আগ্রা বিফোর দ্য ডে ডনস। এক্ষেত্রে আমরা তাহলে উইল এবং হ্যাভের মাঝে আমরা নট ব্যবহার করলাম অ্যাকর্ডিং টু দ্য ফরমেশন অফ দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের ফরমেশন অনুযায়ী আমরা কি করলাম না কিভাবে একটি সেন্টেন্সকে নেগেটিভে ফর্ম করতে হয় সে সম্পর্কে শিখলাম। এবার আমরা দেখব না ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করব? ফার্স্ট শ্যাল অবলিক উইল প্লাস এস প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস O/C প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এখানে যদি আমরা দেখি, যদি কনভার্ট করি অ্যাকর্ডিং টু দ্য রুলস, সেক্ষেত্রে আমরা কি দেখব? উইল ইউ হ্যাভ reached Agra before the day dawns। তাহলে উইল ইউ হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য রুলস, প্রথমে আমরা উইল ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট, তারপর ব্যবহার করেছি যে হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর যে রেস্ট পার্ট থাকলো সেটা আমরা ব্যবহার করলাম।
তাহলে ফিউচার পারফেক্ট টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করা হয় সেই সম্পর্কে জানলাম। যে সেন্টেন্সটি ছিল ইউ উইল হ্যাভ রিচড আগ্রা বিফোর দ্য ডে ডনস, তাহলে উইল ইউ হ্যাভ রিচড আগ্রা বিফোর দ্য ডে ডনস, তাহলে এই কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হয় সেই সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব যে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করতে হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? প্রথমে শ্যাল অবলিক উইল প্লাস এস প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস ও অবলিক সি প্লাস কোশ্চেন মার্ক। এখানে আমরা দেখলাম যে শ্যাল অথবা উইলকে সাবজেক্টের আগে ব্যবহার করলাম, তারপর নট, তারপর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্টর কমপ্লিমেন্ট। আবার শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস এস প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস ও অবলিক সি প্লাস কোশ্চেন মার্ক। এক্ষেত্রে নটটা আমরা সাবজেক্টের পরে একবার ব্যবহার করেছি, সাবজেক্টের আগে একবার ব্যবহার করেছি, অর্থাৎ যখন সাবজেক্টটা কেবলমাত্র নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্ট নাউন হবে তখন তার আগে নট বসবে, প্রোনাউন হলে পরে নট বসবে, সেই অর্থে দুটো ফরমেশন এখানে শো করা হয়েছে। এরপর আমরা এই সেন্টেন্সটাকে কনভার্ট করব। সেক্ষেত্রে আমরা কি দেখব? উইল ইউ not have, will you not have reached Agra before the day dawns। তাহলে উইল ইউ নট হ্যাভ রিচড আগ্রা বিফোর দ্য ডে ডনস, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখলাম? অ্যাকর্ডিং টু দ্য রুলস কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করা হয় সেই সম্পর্কে আলোচনা করলাম। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তার ফরমেশন কি, এবং ফিউচার পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত একটি সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করা হয় সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।